দেখুন প্রত্যেক প্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, তাদের নিজের রিসার্চ রয়েছে, ঠিক আছে। আয়ুর্বেদ কম্পবাত আজকে না 5,000 বছর আগে বলে দিয়েছে যে কম্পবাত একটা রোগ আছে যেটা বাতের মধ্যে, মানে আপনারা যেটা বলেন 80 রকমের বাত, হ্যাঁ তার মধ্যে একটা আমাদের কম্পবাত দেখা যায়। তো কম্পবাত বেসিক্যালি আমাদের শরীরে যখন বাত বাড়ছে এটা আমাদের মস্তিষ্কে গিয়ে সেখানে তারপর কফকে কিন্তু ড্রাই করে দিচ্ছে, তারপর গিয়ে এই রোগটা তৈরি হচ্ছে। তো আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার আছে, আর আমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমরা লাইন অফ ট্রিটমেন্ট আমাদের সেই রকম রয়েছে। এই জন্য আজকে পার্কিনসন পেশেন্টদেরকে বলুন বা নিউরো যে ধরনের সমস্যা বলুন, আপনি ডিমেনশিয়া বলুন, অ্যালজাইমার বলুন পেশেন্টদের, এইসব পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করে তাকে ইমপ্রুভ বা ভালো দিকে নিয়ে যাচ্ছি। কেন কি ডিপেন্ড করছে আপনি কোন সিচুয়েশন বা কোন স্টেজে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেন কি পার্কিনসন এক্স্যাক্টলি স্টেজেস রয়েছে, আর পেশেন্ট যখন খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে নিশ্চয়ই তাদেরকে সময় দিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হয়। একটু প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে যে এর ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজ বলতে মানে কি কি সিমটমস হচ্ছে অ্যাডভান্স স্টেজের? পার্কিনসনের অ্যাডভান্স স্টেজ মানে হচ্ছে ডিমেনশিয়া, মানে পেশেন্ট লোককে চিনতে পারবে না, বা পেশেন্টের কন্ডিশন এমন হয়ে যাবে পুরো পেশেন্টের হাঁটা চলা পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কেন কি আপনাকে জানতে হবে সিমটমটা কেমন রয়েছে, কেন কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন যে সিভিয়ারিটি কতটা খারাপ হতে পারে। সিমটম যেটা আমরা দেখি, ট্রিমার আমরা দেখি পেশেন্টের এক্সপ্রেশন ফিক্স হয়ে যায়, পেশেন্টের হাঁটা চলা স্লো হয়ে যায়, পেশেন্টের বডিতে স্টিফনেস চলে আসে, ব্যালেন্স পায় না, পেশেন্ট ঠিকঠাক হাঁটতে পারে না, পেশেন্টের কনস্টিপেশনের প্রবলেম হয়ে যায়, পেশেন্ট কোনো গন্ধ বা টেস্ট পায় না পেশেন্ট। মানে নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো, মানে আমাদের ব্রেন আর বডি যেটা কাজগুলো করে, ব্রেন যেটা আমাদের অর্ডার করে বা ব্রেন যে এক্স্যাক্টলি যে নার্ভের মারফতে, কেন কি ডোপামাইন হচ্ছে একটা আমাদের একটা ট্রান্সমিটার যেটা কিন্তু ব্রেন থেকে আমাদের বডিকে ইনফরমেশন পড়াচ্ছে যে আমাদের বডিকে কীভাবে মুভমেন্টগুলো বা আমরা কী মুভমেন্টগুলো করতে চাইছি। তো সেই কাজগুলো করে, কিন্তু এটাই যখন ডিজেনারেশন হতে আরম্ভ করে দেয় বা এই নার্ভগুলো যখন শুকাতে আরম্ব করে দেয়, তখন আলটিমেটলি এই রোগগুলো হয়ে গিয়ে আমাদের এইসব সিমটমসগুলো, মানে এইসব রোগগুলো কাজগুলো আমরা করতে পারি না। মানে আপনি বলছেন স্ট্রোক একটা কারণ হতে পারে এই রোগের ক্ষেত্রে, কিংবা দীর্ঘদিন কোনো একটা সাইকোলজি মেডিসিন যদি কেউ নেন সেক্ষেত্রে একটা, মানে মানসিক রোগের যদি কোনো মেডিসিন হয় সেটা একটা হতে পারে। এই দুটো কারণ ছাড়া কি ওভার স্ট্রেস বা এগুলোও কি কারণ হতে পারে? দেখুন এটা লং টার্ম, কেন কি এটা একটা আপনাদের এজ রিলেটেড সমস্যা। আচ্ছা, পার্কিনসন একটা এজ রিলেটেড সমস্যা, আমাদের একটা বয়সের পর দেখা যায় আমাদের। আচ্ছা, তো এটা সেকেন্ড সব থেকে কমনেস্ট প্রবলেম আমাদের একটা নিউরো প্রবলেম আপনি বলতে পারেন। 50 থেকে 80 বছর তার মাঝে এই প্রবলেমটা দেখা যায় আমাদের। তো বেসিক্যালি পার্কিনসন এই রোগটা প্রথম যেটা রয়েছে আলজাইমার রয়েছে, সেকেন্ড রয়েছে পার্কিনসন। আচ্ছা, স্টেপ 1 স্টেপ 2 যদি আমরা বলি, হ্যাঁ মানে এই বয়সে যে নিউরো প্রবলেম আমার হলে, মানে ব্রেনে কোনো সমস্যা হলে টপ মোস্টে এই দুটো দেখা যায়, অ্যালজাইমার্স এন্ড পার্কিনসন দেখা যায়, এই রোগটা দেখা যায়। তো আমি